স্ট্রবেরি পাঞ্চ বানাতে যা যা উপকরণ লাগছে আছে স্ট্রবেরি আইসক্রিম, স্ট্রবেরি সিরাপ, চিনি, প্রানাপ, আইস কিউব এবং পানি। সবার প্রথমেই আমি ব্লেন্ডার মেশিনে স্ট্রবেরি নিয়ে নিচ্ছি। স্ট্রবেরিতে আছে ফাইবার, ভিটামিনস, মিনারেলস যা হেলথের ক্ষেত্রে অনেক উপকারী। এখন দিয়ে দিচ্ছি স্ট্রবেরি আইসক্রিম। সারাদিন রোজা রাখার পর যখন প্রচুর পরিমাণে ক্লান্তিভাব শুরু হয় তখন ইফতারের ক্ষেত্রে এই খাবারটি বেশ উপকারী, ছোট বাচ্চারাও খেতে পছন্দ করবে। এখন দিয়ে দিব আইস কিউব, একটু সুগার দিচ্ছি 2 টেবিল চামচ। যে যতটুকু খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্ট্রবেরি সিরাপ। এখন দিয়ে দিব হাফ গ্লাস মতো ঠান্ডা পানি। দর্শক, আমার হাতে যে জগটি দেখতে পাচ্ছেন এটি হলো আরএফএল জুস জগ। এটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ বিপিএ ফ্রি হওয়ায় খুব সহজে আপনি এতে গরম পানি, ঠান্ডা পানি অথবা জুস সংরক্ষণ করতে পারবেন। এই জগ পরিষ্কার করতে খুবই সহজ। হাফ গ্লাস মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে 6 বার ব্লেন্ড করব। দর্শক, আমার ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি গ্লাস নিয়ে নিয়েছি। আজ একটু ভিন্নধর্মী গ্লাসে পরিবেশন করব। যে স্ট্রবেরি সিরাপ আছে এটি দিয়ে চারপাশে গার্নিশিং করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। যে কোনো খাবার যদি সুন্দরভাবে গার্নিশিং করা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না বা ইচ্ছা করে না। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে বরফ কুচি। স্ট্রবেরি পাঞ্চের আকর্ষণীয় এবং মূল বিষয় হলো যে এটি অনেক ঠান্ডা থাকবে। এখন একটু স্ট্রবেরি পাঞ্চ দিয়ে দিচ্ছি। অর্ধেক ঢেলেছি। এখন আমি দিয়ে দিব বাকি অর্ধেক প্রানাপ। প্রানাপ রিফ্রেশমেন্টে অনেক বেশি হেল্প করে। আমি জাস্ট উপরে আরেকটু সিরাপ দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে যেন সুন্দর লাগে এই জন্য। এখন আমি ফিনিশিং এর জন্য একটি স্ট্র দিচ্ছি। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর এই রেসিপি স্ট্রবেরি ফ্রুট পাঞ্চ। তো আর দেরি না করে বানিয়ে ফেলুন এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে।